হেলথ এবং টেস্ট দুটোর কথাই চিন্তা করে আজকের রেসিপি কিন্তু ময়দা ছাড়া আটা দিয়েই তৈরি করেছি। ব্রেকফাস্ট বা ডিনারে রোজ রুটি খেতে ভালো না লাগলে এই রেসিপি একবার বানিয়ে দেখুন। ঝামেলাও কম, খেতেও দুর্দান্ত লাগে। একটা বড় সাইজের কাঁচা আলুকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। সেই আলুটাই মিক্সির জারেতে নিয়ে নিলাম। ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। এখানে 100 গ্রাম সুজি আছে, আর যতটা সুজি দিলাম ততটাই জল দিয়ে দিলাম। এইবার সমস্ত কিছু মিক্সিতে ব্লেন্ড করে নিলাম। একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। সুজি আলুর মিশ্রণটা বোলের মধ্যে ঢেলে নিয়ে ওর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিলাম। তারপর সমস্ত কিছু খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে যতটা পরিমাণে তৈরি করছি তাতে কিন্তু দুজন মানুষের ভালোভাবে পেট ভরে যাবে। আপনারা যদি পরিমাণে আরও বেশি তৈরি করেন তাহলে সব কিছুর পরিমাণই বাড়িয়ে দিতে হবে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ আটা, অল্প পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, গ্রেট করা গাজর, পরিমাণ মতো লবণ, হাফ চামচ করে গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো, হাফ চামচেরও কম দিলাম। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলোর পরিমাণ আমি আর বললাম না, আপনারা যতটা পরিমাণে তৈরি করবেন সেই বুঝেই আন্দাজ করে সবজিগুলো দিয়ে দেবেন। আর ব্যাটারটা খুব ঘন লাগছিল বলে সামান্য ওই মিক্সির বাটিটা ধুয়েই একটু জল দিয়ে দিলাম। তারপর সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঠিক গোলা রুটির ব্যাটার যেরকম আমরা তৈরি করি সেরকম ঘনত্বেরই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ঘনত্বটা দেখেই বুঝতে পাচ্ছেন কেমন তৈরি করতে হবে। এইবার ফ্রাইং প্যানে ওই সামান্য 1 চামচেরও কম একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে, মানে তেলটাকে গরম করে গ্যাসের ফ্লেম লোতে রেখেই তারপর 1.5 হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম। আর সাইডগুলো এইভাবে একটু অল্প অল্প করে দিয়ে পরোটাটা একটু গোল করে নিচ্ছি। এইভাবে একটু অসমান জায়গাগুলো অল্প অল্প করে দিয়ে দেবেন, তাহলে সুন্দর গোল তৈরি হবে। আর লো ফ্লেমেই কিন্তু এটা উল্টে পাল্টে ভাজতে হবে। ওপরটা একটু ড্রাই হয়ে আসলে আরও একটু সামান্য তেল ছড়িয়ে দিলাম। তারপর উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না, অল্প তেলেই ভেজে নেওয়া যায়। আর রেসিপিও কিন্তু স্বাস্থ্যকর। যেমন প্রচুর পরিমাণে সবজি পড়ছে, তেমন আটাও আছে, খেতেও ভালো লাগে, রেসিপিও স্বাস্থ্যকর। তাহলে ব্রেকফাস্ট বা ডিনারে আপনারা কিন্তু এই রেসিপি একদম কম সময় তৈরি করে নিতে পারেন। আরও একটা একই রকমভাবে ভেজে নিচ্ছি। সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম, তারপর ওই 1.5 হাতা মতনই ব্যাটার দিয়ে একই রকমভাবে এটাও ভেজে নিচ্ছি। একটু টাইম নিয়ে ভাজবেন, তাহলে কিন্তু এগুলো দারুণ মুচমুচে হবে। আর যত মুচমুচে হবে খেতেও ততই ভালো লাগবে। চায়ের সাথেও খেতে পারেন কিংবা একটু সস দিয়েও খেতে পারেন। আপনাদের যেমন ভালো লাগে তেমনটাই খাবেন, খেতে কিন্তু অপূর্ব লাগবে। এই তো, তাহলে আর কি, ব্রেকফাস্ট বা ডিনারে কম ঝামেলায় এই রেসিপি বানিয়ে ফেলুন। খেতেও দারুণ লাগবে, রেসিপিও স্বাস্থ্যকর হবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।